হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইভ। আশা করব তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো কি সুন্দর একটা সকাল, হালকা হালকা কুয়াশা, ঠান্ডা তো খুবই আছে। আর এখন আমরা চলেছি সবাই মিলে একটা ছোট্ট পিকনিকের উদ্দেশ্যে অশোকনগরে। আর এই দেখো আমাদের বাস এসে গেছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। পুরো ভিডিওতে আমার সাথে থাকো, আশা করব তোমাদের মজাই লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আর এই দেখো বাসে একটা ছোট্ট টিফিন দেওয়া হয়েছে, তো চলো টিফিনটা শেয়ার করব তোমাদের সাথে। আর দেখো সবাইকে এক বোতল করে জলও দেওয়া হয়েছে। আর কি টিফিন, তাহলে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। তো প্রত্যেক বছর পাউরুটি, ডিম সিদ্ধ, কলা থাকে, তো এই বছর পাউরুটিটা দেয়নি। আমি প্রত্যেক বছর আসি না, পিকনিকটা প্রত্যেক বছরই হয়, তো এই বছরেই এলাম আমি প্রথম। আর এইদিকে দেখো কলা আর বিস্কুটের প্যাকেট দিয়েছে, আর এখানে দেখো কেক। আর চলো তাহলে আমরা যেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমরা বুঝতেই পারিনি, আমরা একটু দূরে এসে গেছিলাম, কিন্তু দেখো বাসটা একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। তো আগে আমাদের জানা ছিল না, জানা থাকলে আমরা বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকতাম। আর এই যে দেখো পিকনিক স্পট চলে এসেছে, আমরা সবাই নেমে গেছি। আর এখানে দেখছি ভিড়টা কিন্তু খারাপ নয়, খুবই ভিড় আছে মানুষের। অন্যান্য লোকও এসছে পিকনিক স্পটে পিকনিক করতে, তো দেখতে পাচ্ছি ভালোই লোক আছে, বেশ ভালো লাগছে। জমজমাট একটা পরিবেশ, আমার ভালো লাগে। সবাই আছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের দুটো বাস এসেছে, আর সামনেও দেখছো শুধু আমাদেরই লোক না, আশেপাশে অনেকেরই বাস দেখছি। এখানে অনেক লোকই এসছে এখানে আশেপাশ থেকে, দূর দূরান্ত থেকে। এই যে দেখো দেখা যাচ্ছে, আর সামনে টিকিট কেটেই ঢুকতে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কি লেখা আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদেরই সব লোক যাচ্ছে এখানে, তার জন্য সবাইকে ডাকা হচ্ছে যে যারা আমাদের লোক আছো তারা একসাথে হও। তো আমরা সবাই মিলে একসাথে হয়ে টিকিট দেখিয়ে আমরা ওপরে যাচ্ছি। তো দেখতে থাকো, এটা কিন্তু খুবই সুন্দর। দেখো ওপর থেকে ভিউটা তোমাদের চলো দেখাই একটু। পুরো এখানে দাঁড়ালে পুরো পার্কটার ভিউটাই দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর ফুলের চাষ হয়েছে, দূর থেকে অসম্ভব দেখতে সুন্দর লাগছে পার্কটা। দেখো এটা ফ্যামিলি আর কাপলসের জন্য খুব সুন্দর একটা পার্ক। পার্কটার নাম হলো অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্ক। তবে একটা কথা বলে রাখি, কারোর যদি বাইক নিয়ে এখানে আসার প্রয়োজন হয়, তো এখানে কিন্তু বাইক পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা পার্কটা দেখতে দেখতে যাচ্ছি, তবে আগে দেখা পরে হবে। তো আমরা এখন টিফিন করব। এখানে পার্কের আগের থেকে এখানে সব কিছু বুকিং করা হয়েছিল আর কি। তো আমরা সেখানেই এখনো খুঁজে পাইনি আমাদের স্পট কোনটা। তো সেখানে গিয়ে আগে আমরা টিফিন করব আর একটু রেস্ট নেবো, তারপরে পুরো পার্কটা তোমাদের সাথে আছি। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো পার্কটাই তোমাদের দেখাবো। পার্কের মধ্যে অনেক কিছুরই ব্যবস্থা আছে, আর বিভিন্ন ধরনের অবাস্তব জিনিস আছে পার্কের মধ্যে। যেমন এক ধরনের কাঁচ আছে, যেটা সেই কাঁচের আয়নাটার মধ্যে যখন মানুষ যায় একটা মানুষকে একাধিক দেখায়। তো আরো অনেক কিছু, যেমন আর এই যে এটা দেখতে পাচ্ছ, খুব বাইরে থেকে বিকট বিকট ভুতুরে আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। হান্টেড হাউস, জানি না ভেতরে কি হবে, যাওয়ার ইচ্ছা ছিল। তো আমরা যা ভীতু, সেই কারণে কোনো প্রয়োজন নেই, যদি রাতে বিরেতে ভয় পেয়ে যাই তার জন্য আমরা যাইনি। আর এই যে দেখো আমরা এখন যাচ্ছি। তো অনেকটাই আমাদের হাতে হচ্ছে, কিছু জিনিস দেখতে দেখতে এলাম। যেমন সায়েন্স মিউজিয়াম আছে, সেখানে কিন্তু অনেক কিছু জানার জিনিস আছে। যেমন প্লেন কিভাবে চলাচল করে, ঝড় হলেও তার প্রভাব হয় না প্লেনের ওপরে, আর ঘূর্ণিঝড় কীভাবে হয়, ইত্যাদি ইত্যাদি। আর সামনে দেখলাম পাখিরালয়ও আছে, তো যার টিকিট মূল্য দেখলাম 15 টাকা। সেখানে বিভিন্ন ধরনের পাখি দেখিয়েছে, তো ছোট্ট বড় কি সুন্দর সুন্দর পাখি সেখানে দেখলাম। তো খুব ভালো লাগলো পাখিরালয়টা। তো এরকম হান্টেড হাউস তো দেখলে। আর এই যে এটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একটা বাচ্চাদের জন্য আর কি, খুব সুন্দর সুন্দর এখানে দেখার মতো জিনিস আছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, কেউ টেনে দেখো না ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর এই যে যেতে যেতে এই দেখো বাচ্চাদের কত রকমের দোলনা, কত রকমের মজাদায়ক জিনিস আছে বাচ্চাদের। আর আমরা আমাদের স্পটটা পেয়ে গেছি, আর এখানে দেখো সবাই খেতে বসছে। প্রথমে গিয়েই আমরা একটু কফি খেয়ে নিলাম। তো তারপরে এখন লুচি আর তরকারি গরম গরম ভাজা হচ্ছে, তো সেইটাই এখন আমরা খাবো। এই দেখো আমাদের লুচি আর আলু তরকারিটা চলে এসেছে।
তো আলু তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছিল। তো আমার তো দারুণ লেগেছে, আর যারা ঝাল পছন্দ করে না তো তাদের একটু ঝালই লেগেছে, কিন্তু আমার গরম গরম এসেই লুচি তরকারিটা খুব ভালো লেগেছে। আর দেখো খেতে খেতেই দেখতে পাচ্ছি ওপরে দেখো রোপ হয়ে যাচ্ছে, আর ওইটাই আমরা ভাবছি একটু যাব, কেননা পুরো পার্কটা ওইটাই দেখতে পাবো। তো আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি আগে কোনোদিন রোপওয়েতে উঠিনি, তো এখন ভাবছি একটু ট্রাই করাই যাক, যা হবে হবে, ভয় তো লাগছে। আর এই দিকে দেখো আমাদের কিন্তু রান্নাও বসে গেছে, এখন রান্না হচ্ছে, এখন ভাত বসাচ্ছে। তো মোটামুটি আমাদের টিফিন করছি, এখন টিফিন করে আমরা একটু এই যে আশেপাশে একটু ঘুরছি, এখন দোলনা চড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখো আমরা একটু টিকিট কাটছি 5 টাকা দিয়ে পার হেড। শুধু এখানে একটা ভূত মতো কিছু সামথিং হবে হয়তো, জানি না, ভেতরে এখনো যাইনি। তো এখানে টিকিট কাটছি আমরা যাব বলে, তো দেখা যাক কি আছে। আর এই যে দেখো দেখতে পাচ্ছ হা করে আছে, ওর মুখে আমরা ঢুকবো গিয়ে, ভেতরে একটা ভূতুরে ব্যাপার কিছু আছে, ভূত ভূত হয়তো কিছু আছে। আর চলো এই যে যাচ্ছি আমরা, দেখতে সবই তো অন্ধকার। ওরে বাবা আমার ভয় লাগছে রে, দাঁড়া রে, কি হয়েছে, কি সমস্যা? এইটুকুনি আমি ভেবেছি কত গভীর দিয়ে যাবো। তো বন্ধুরা সেখানে দেখার মতো কিছুই ছিল না, শুধু একটা ভূত ছিল যে হাত পা নাড়াবে, তার জন্য একটা সুইচটাকে টিপতে হতো, তো সেই সুইচটা পর্যন্ত খারাপ ছিল, তো দেখার মতো ওখানে কিছুই ছিল না। আমি বেরিয়ে এসে বললাম যে এখানে দেখার মতো কিছুই নেই, তো আমাকে দেখে আরও কিছুজন লোক আর ঢুকলো না, বেরিয়ে পড়লো। আর যিনি টিকিট কাটছিল সে কড়া চোখে আমার দিকে তাকাচ্ছিল, আমি আর ওখানে বেশিক্ষণ থাকিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখো যে ব্রিজ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আমরা যে হাঁটছি খুব নড়ছে। সবাইকে জিজ্ঞেস করলাম এরকম দোলনার মতো, ভয়ঙ্কর দোলনার মতো দুলতে দুলতে যে এলে তোমাদের কেমন লাগলো, তো ওরা কিন্তু দারুণ বলছিল, কিন্তু আমরা সবাই ওই জায়গাটায় খুবই ভয় পাচ্ছিলাম। ব্রিজটা একদম দোলনার মতো এদিক ওদিক নড়ছিল, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আর এই যে লম্বা লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই লম্বা লাইনটা রোপওয়ের লাইন, আর দেখো কতটা ভিড় ঠেলে আমাদের যেতে হবে। তো ছেলেকে বললাম পাপা এতটা ভিড় ঠেলে কি করে সম্ভব যাওয়া, তো বললো মা একটু দাঁড়াও, আমি একটু রোপওয়েতে উঠবো। তো ঠিক আছে, ভাবলাম চলো দাঁড়াই। আমার মতো এরকম পেছনে অনেকেই বলেছিল, কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। আর এই যে দেখো রোপওয়ে আসছে, এইভাবে 4টে এখানে রোপওয়ে আছে, তো এইভাবে আসছে আর একজন উঠছে আবার ছাড়ছে, এইভাবেই চলছে আর কি। তো ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, যখন 4টে রোপওয়ে আছে তখন খুব বেশি টাইম লাগবে না হয়তো। আর ছেলে খুব এক্সাইটেড, তো ভাবলাম চল তুই একটাতে চলে যা, ও জেম্মার সাথে আর দিদির সাথে যাচ্ছে। তো আমাদের রোপওয়ে এখনো আসেনি, তো আসলে আমরা যাব। ও এতটাই এক্সাইটেড, টিকতেও দিচ্ছে না, আর লাইনে খুব বিরক্ত করছে। তো ওর জেম্মা বলল আর পিসি বলল যে ওকে আগে ছেড়ে দাও, নইলে আমাদের মাথা খারাপ করে দেবে। তো ওকে ছেড়ে দিলাম, ও চলে গেল, এর পরেরটায় আমরা যাব। আর তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের রোপওয়ে চলে এসেছে, আর যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি প্লিজ তারা একটু লাইক করে দাও। উঠে গেছি, দিদি খুব ভয় পাচ্ছে, ঘুমিয়ে পড়লে ঠাকুরের নাম করে উঠেছে, তো তাহলে আমাদের কি অবস্থা হবে দিদি, তুমি যদি ভয় পেয়ে যাও। এই দেখো কি সুন্দর, এই দেখো ইকো পার্কে বড় উঠলে খুব ভালো, ওখানে এটা আরো বড় লাগছে। সত্যি ভয়ের বিষয়, ওরে বাবারে ডিসটা একবার দেখাই, আমার গা হাত পা কাঁপছে। হ্যাঁ কেমন লাগছে, একটু ঘুমিয়ে নিবি। আমাদের দিদিভাই তো 33 কোটি দেবতার নাম ধরেই উঠেছে, তো আমি নিজেকে খুব সাহসী প্রমাণ করতেও পারবো না, কেননা আমার সত্যি খুব ভয় লাগছে। কিন্তু আমাকে জেগে থাকতে হবে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে। নিচটা একবার দেখো, তোমার 40 টাকা লস, 40 টাকা লস চলে, তোমার 40 টাকা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে, আমি চোখ বন্ধ করে রয়েছে, আমার নরম ধাক্কা মেরেই যাচ্ছি জিতা। উঠার কপালেই নেই আমাদের, তা উঠবো কি, কপালে থাকলেও উঠবো না।
চলো বন্ধুরা, বোর্ডিং করার ইচ্ছা ছিল, কিন্তু বোর্ডিংটা কি পা বড্ড ব্যথা হয়ে যায়। সবাই বলছিল বোর্ডিং করবে, কিন্তু ওই যে চালাতে চালাতে না পাটা খুব ব্যথা হয়ে যায়। তো আমি বললাম না, আমি কোনো বোর্ডিং করব না, আমার জন্য রোপওয়ে ঠিক আছে। খুব বিরক্তকর একটা ব্যাপার। তার থেকে বড় কথা, কোনো বড় ছেলেরা নেই আমাদের সাথে যে সে একটু প্যাটেল করে দেবে। তো প্যাটেল করতে করতেই মাথা খারাপ হয়ে যেতে হয়। এর আগেও বোর্ডিংয়ে চড়েছি, তো তার জন্য বোটিংটা আমরা করলাম না। দেখার মতো এখানে প্রচুর প্রচুর জিনিস আছে, খুব মজাদায়ক একটা পার্ক। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি শুয়ে শুয়ে যাচ্ছি। ও দাদা, আমরা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম টিকিট কেটে। আর দেখো এই জায়গাটা খুব দারুণ একটা সেলফি জোন। আর আশ্চর্য দেখো, এখানে যে রোপওয়েটা আছে, একটা কি সুন্দর ব্যালেন্স করে আছে উঁচু মতো একটা। দেখো ওই সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা থাম্বা মতো ব্যালেন্স করা আছে। চলো একটু আগে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, নিচটা কিন্তু কিচ্ছু নেই, জাস্ট এটা ব্যালেন্স করা আছে। আর ঠিক ওই যেখানে চক্রর মতো ঘুরছিল রোপওয়েটা, কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছিল। ওই জায়গাটা মারাত্মক ভয় লেগেছে। বাকি মোটামুটি তো ভয় লাগবে, অনেকটা উঁচুতে যাচ্ছি, আমি কোনোদিন যাইনি অতটা উঁচুতে, তো বাকি মজা হয়েছে। আর এই দিকে দেখো, দুপুরের খাবার খেতে আমরা চলে এসেছি। তো এই ব্যাচটা উঠবে, তারপরে আমরা এখানে বসবো। কোথায়? আর এই দিকে দেখো, আমরা খেতেও বসে গেছি। তো আমাদের ছিল ডাল ছিল, ভাত ছিল, আলু চিপস ছিল, নুন লেবু তো থাকেই সাধারণত। তো বাঁধাকপির তরকারি ছিল, আর মাছ বলছি কেন, মাংস ছিল, আর ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এইদিকে দেখা যাক আর কি কি আছে। তো এই যে এইদিকে যাচ্ছি আমরা। তো অনেক কিছুরই আমি ভেতরের ভিডিও করতে পারিনি, করতে দিচ্ছেন না ওনারা, অ্যালাউ নেই ভেতরের ভিডিও করা, তার জন্য সম্পূর্ণটা আমি দেখাতে পারিনি। আর এই দিকে দেখো কি সুন্দর একটা ফোয়ারা। এটা যত সন্ধ্যা হচ্ছে তো এই জিনিসগুলো দেখাচ্ছে। আগে কিন্তু সকাল থেকে এসেছি, এই ফোয়ারার জল ছিল না। তো যত সন্ধে হবে দেখতে কিন্তু আরও ভালো লাগবে পার্কটাকে। সন্ধে পর্যন্ত আমরা স্টে করব না, আমরা বাড়ি চলে যাব। আর দেখো যত সন্ধে হচ্ছে সব লাইটিংগুলো পড়ছে পার্কের মধ্যে, আর পার্কটা কিন্তু দেখতে ভালো লাগছে। কিন্তু আমরা তো বেরিয়ে যাব, তো আমাদের সারাদিন এইভাবে কাটালাম, খুব ভালো কাটলো সারাদিন। তো চলো বন্ধুরা, আমরা তাহলে বেরিয়ে যাই পার্কটার থেকে। খুব মজা হলো, জানি না আগামী দিনে এরকম পার্ক পাবো কিনা। তো খুব মজা হলো। তো বাইরে গিয়ে পুরো পার্কটা তোমাদের একটু শেয়ার করে নিই। আর তাহলে ভিডিওটা এখানেই তাহলে শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও আরেকটি ব্লগে। আর এই পার্ক থেকে বেরিয়েও এক জায়গায় আমরা গেছিলাম, তো সেটা নেক্সট ব্লগে শেয়ার করছি।